হে গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে ভিডিওটা করা হচ্ছে আপনাদের কাছ থেকে কিছু জিনিস জানার জন্য, যে যারা যারা এখানে ফেসবুকে বা ইনস্টাগ্রামে হোক বা ইউটিউবে হোক যারা সেলস করেন বা কোনো একটা বিজনেস স্টার্ট করে সেই জিনিসগুলোকে আপলোড করেন, তারা কিভাবে করেন। আমি এখানে জানতে পারলাম নাকি এখানে ফেসবুকে বা ইউটিউবে কোনো বিজনেসের কিছু সেলস করা যাবে, প্রোডাক্টের ব্যাপারে কোনো কিছু বলা যাবে না, বা কোনো কিছু ফটো পোস্ট করলে পারেও সেগুলোর দাম দেওয়া যাবে না। তো যারা করছেন বা করছো তারা কীভাবে করছো আমাকে প্লিজ একটু জানাও। কারণ আমি একটু একটা জিনিস ভেবেছিলাম যে আমি এরকম করবো, যে একটা বিজনেস স্টার্ট করবো বা কিছু আমাদের ফ্যামিলি, কারণ ওটা হচ্ছে আমার মায়ের বিজনেস স্টার্ট করতে চেয়েছিলো শাড়ির। তো সেই বিজনেসটাই মার ওভাবে ফেসবুকে কোনো জানাশোনাও খুব একটা কেউ নেই। তো ভেবেছিলাম আমারটা থেকে, আমার প্রোফাইলটা থেকে ওটা পোস্ট করলে আরও বেশি মানুষের কাছে তাড়াতাড়ি যেতে পারবে। তো এবার আমি জানলাম একজন আমার দাদা, পরিচিত দাদার কাছ থেকে, যে এখানে নাকি ওভাবে পোস্ট করা যায় না, পোস্ট করলে পরে নাকি রেস্ট্রিকশানস চলে আসে। তাহলে তোমরা যারা করছো কী করে করছো, এই পলিসিটা বা কীভাবে হয় আমাকে একটু প্লিজ তোমরা সবাই একটু কমেন্টে জানিও। তাহলে আমার খুব ভালো হয়, কারণ আমি মানে হচ্ছে না ওটা, বা এত কষ্ট করে যখন প্রোফাইলটাকে একটু দাঁড় করাচ্ছি তখন চাই না কোনো ভুল ডিসিশান বা ভুল কিছু পোস্ট করার কারণে ফেসবুকটা আমার রেস্ট্রিকশন চলে আসুক ফেসবুকটাতে। তো তোমরা যারা যারা জানো তারা প্লিজ 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 আমার কমেন্টে জানিও যে কী করলে বা কোনটা করা উচিত না ফেসবুকের জন্য। তো সেইগুলো আমি শুনতে চাই, যে কোনগুলো করা বারণ ফেসবুকে, বা সেগুলো করলে পরে আমার রেস্ট্রিকশনস চলে আসতে পারে, বা ফেসবুকটা বন্ধ হয়ে যেতে পারে, বা আর্নিং যে প্রসেসটা আছে সেটাও বন্ধ হয়ে যেতে পারে আমার। আরও একটি জিনিস, যারা ফেসবুক থেকে আর্ন করছো তাদের কাছে জানার, যে তোমরা যাদের অ্যাডস অন রিল চলে আসে তারা কি শুধুই রিলসে মানে শুধু নিজের মুখে নিজের ভয়েসটা দিয়ে কথা বলে সেইগুলোকে পোস্ট করে, তাতে কি তাড়াতাড়ি অ্যাডস অন রিলটা চলে আসে? কারণ আমার বোনাস সাবস্ক্রিপশান দুটোই চলে এসেছে। এখন আমার অ্যাডস অন রিলস আর হচ্ছে কি ইনস্ট্রিম অ্যাড যেটা আছে সেটা বাকি রয়েছে। তো এই দুটো চলে আসলে আমার এখন হয়ে যাবে। তো আমি জানতামও না যে আমার বোনাসটা এসছে, বা সাবস্ক্রিপশানও চলে এসেছে। আর সাবস্ক্রিপশানটা আমি সেট আপও করিনি, বোনাসটা শুধু সেট আপটা করা হয়ে গেছিলো। বোনাস থেকে যে আমি ইনকাম করছি এটাও আমি জানতাম না। কালকে একটা দাদার দোকানে যাই, তো সেই দাদাটা বললো যে কিরে কতটা এগোলো তোর ওটা, দেখি তো একটু মনিটাইজেশন গিয়ে। তো তখন কি জানতে পারলাম যে না, আমার টাকাও ঢুকছে। মানে এরকম আমার মতন কারা কারা আছো প্লিজ জানিও, যে যাদের যাদের এরকম হচ্ছে বা টাকা ঢুকছে কিন্তু তারা বুঝতে পারছো না যে ঢুকছে বা কিছু, বা খেয়ালও করোনি কখনো। দেখো আমি এই প্রফেশনটাতে একদমই নতুন, আমার ফেসবুক হয়তো 4 বছর পুরনো হতে পারে, কিন্তু আমি জানতাম না মানে ফেসবুকে নর্মালি যেভাবে পোস্ট করতাম এতদিন তো আমার প্রোফাইল লক করা ছিল। তো এখন ভাবলাম প্রফেশনাল মোডটা অন করি। 1.5-2 মাসের মতন আমার হয়েছে প্রফেশনাল মোডটা অন করেছি, আর ইউটিউবে একটা চ্যানেল খুলেছি। তো ইউটিউব হোক ফেসবুকে হোক কী কী বারণ কী কী না বারণ সেগুলো আমাকে প্লিজ জানিয়ে দেবে। আর তোমরা প্লিজ আমায় সাপোর্ট করো এবং গাইড করো যে কীভাবে কী করলে চ্যানেলটা আরও 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 বেশি ভালো হতে পারে। আর কোনগুলো করা যাবে না, যে এটা করলে পরে আমার রেস্ট্রিকশানস চলে আসবে বা আমার আর্নিং প্রবলেমটা চলে আসবে। তো এটা প্লিজ তোমরা আমায় সবাই একটু জানিও। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ইউটিউবে, তারা আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারাও চ্যানেলটাকে ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।